ইনস্ট্যান্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তৈরি করে দেখাচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই কম বেশি এটা অনেক বেশি পছন্দ করবে। আর এটা তৈরি করতে ম্যাক্সিমাম ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটাকে একটু চিকন করে কেটে নিয়েছি, যেহেতু এটাকে আমি কাঁচা ভাজবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা নরমাল টেম্পারেচারে থাকা ডিম, ১ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ১/২ চা চামচের মতো দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, ১/২ চা চামচ এখানে আমি গরম মসলার গুঁড়া ব্যবহার করছি। আর ১/২ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন এর মধ্যে আমি ৩ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা। চেষ্টা করবেন এখানে ময়দা ব্যবহার করার জন্য, এতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার মাখানো কিন্তু হয়ে গিয়েছে। চেষ্টা করবেন একদম ভালোভাবে মেখে নেওয়ার জন্য, যাতে করে আলুর মধ্যে মসলা আর ময়দার একটা ভালোভাবে কোটিং পড়ে। এখন মাখানো হয়ে গেলে একে, একে আমি আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এগুলোকে আমি থেকে ১০ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে ভাজার জন্য, এতে করে কিন্তু আলুগুলো পারফেক্টলি ভাজা হবে। আর যদি বাড়িয়ে ভাজেন সেক্ষেত্রে বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে আলুটা কাঁচা রয়ে যাবে, তখন এটা খেতে ভালো হবে না। যখনই এর মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। দেখতেই পাচ্ছেন এগুলো কেমন হয়েছে দেখতে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে সার্ভ করতে পারেন। আমি আপনাদেরকে একটা চিজ ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ভিতর থেকে কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।